তুই তুই কই যাস? আমি আবার কই যাবো? আমি আসছি তোমার কাছে। আমার কাছে এলে মানে আমার এখানে কি মনে করে? কি মনে করে? ভাবির শরীর খারাপ না? ও তোর ভাবি কিরম আছে? খুব খারাপ। ওনকার ডাক্তারটা কইছে ভালো চিকিৎসা করতে হলে ঢাকায় নিয়ে এসে ভালো ডাক্তারে দেখাইতে হবে। এইসব করলে তো আর হবো না। হ্যাঁ, এসব করলে তো হবো না। সারা বাংলাদেশে তো মেলা রুগী পড়ে আছে, সবাইকে টাকা এনে ট্রিটমেন্ট হয়। তোর ভাবি পাগলের মতো কথা বলে তো হবো না। হ্যাঁ, আর আমার টাকা পয়সা কই যেখানে ট্রিটমেন্ট করামো? হন, হায়াত মৌত রিজিক দৌলত সব হলো আল্লাহর হাতে। আল্লাহর চেয়ে বেশি বোঝার দরকার নাই যে ওখানে থাকলে আমি খারাপ থাকবো, এখানে থাকলে ভালো হবো। আল্লাহর উপর বেশি বোঝার দরকার নাই। যা বাদ দে। নিতু কিরম আছে রে? আছে ভালো। নিতু তো তোর ভাবিটা মারাটারে না? না মানে এই দেখ, এই যে আমি যে বাইর যাই না, মেলা কামে দেখ, এদের কাগজ দেখ। এই যেমন করে টেলিফোনের বিল, তারপর গ্যাসের বিল, মেলা বিল আমাকে দেওয়া লাগে। সারা দিনের দায়িত্ব আমার। এই যে বাড়ি দেখতে আসছিস না, চৌধুরী সাহেবের বাড়ি, এই যে আম্মা, চৌধুরী আম্মা আমারে নিজের ছেলের মতো দেয়। তার কিন্তু ছেলে আছে, তার ছেলে আছে, কিন্তু আমারে একদম আপন ছেলের মতো দেয়। সব কাম তো আমিই করি। চৌধুরী সাহেব আছে যে অডিট মডিট কি কি কামে থাকে, আর ওই যে ক্লাব ক্লাবে যায়। তো তুমি চৌধুরী বাড়ি নিয়েই থাকবা না? এই কয়দিন দেরি করলে কিন্তু আর ভাবির ভিতরে আত্মাটা থাকবে না। কয়েকদিন চাস, সামনের মাসে আমি শুধু তোর বাবিক দিয়ে আসবো। আর আমি তো যেতেছি, আমি যাই কি করবো? আমি তো ডাক্তার না যে তোর বাবি ট্রিটমেন্ট করবো। তোর বাবির দরকার টাকা, আমি তো চেষ্টা করতেছি। আর আমার তো মেলা টাকা নাই, আমার মোটামুটি যেটুকু টাকা আছে তোর বাবি করে 1 2 3 4 দেওয়ার চেষ্টা করি। আমারও হেন তো খরচ আছে। হেন যে কত হয়েছে না? 2000 2000 3000 4000 এটা রাখ। বাবিক কোষ তো আজ চাপা জানি খরচ করে, যতটুকু ওষুধ লাগে লাগে, ডাক্তারে আমার কথা কোষ। আর হন, নিতু আছে না, এটা হাত থেকে নিতুকে তুই 200 টাকা আলাদা দিবি। ও যা খুশি হেঁটে জানে খায়, বরফ মরফ যা খুশি হেঁটে জানে খায়। আর তুই ভাই, তুই হেন থেকে 500 টাকা নিয়ে খাস। বাদ বাকি যে টাকা থাকে 3300 টাকা তোর ভাবিক দিয়ে দিস। সামনের টাকা পেলে আমি দেবো না, ঠিক আছে? যা তাহলে যা। আচ্ছা শোন শোন শোন, তোর ভাবিক যেটা কবি তুই, তোর যা। জানুল ভাই, নেন চাটা নেন। টোস্ট বিস্কুটে ভিজে খান। আল্লাহ, কানাগুলো কই পড়লো? মনে হয় বাইরেই পড়ছে। আপনি আজকাল খুব কম কম আসেন। আসলে আসতে তো চাই, খুব বেজালের মতো থাকি। হেনে না আসলে কি হবো? মনটা তো আমার হেনে পুরে থাকে। মিশা কথা কইলেন। আল্লাহর কিরা, আসলে আমি খুবই ব্যস্ততার মধ্যে থাকি। এই যে সৌদি স্যার আছে না, আমার তো আপন ছেলের মতো দেখে। সব কাম আমার করার লাগে। এরকম এই যে গ্যাস বিল, টেলিফোন বিল, স্যারের ক্লাবের বিল সব দেওয়া লাগে। আর আম্মা আছে না, আম্মা তো অসুস্থ। কি হয়েছে? ক্যান্সার, মনে হয় না বাঁচবো। আরে আসলে হচ্ছে কি, আম্মার ক্যান্সার হয়েছে তো, সারা রাত তো আমার ওই হাসপাতালে ডিউটি করানো লাগে। তাহলে তো আপনার ঘুম হয় না। এক কাম করেন, আপনি এখানে ঘুমান, আমি চারটা ভাত রান্ধতে ফেলাই। না মানে হঠাৎ করে যদি ভাই চলে আসে। আরে না,
হ্যাঁ তো মাসের মধ্যে 20 দিনই থাকে ঢাকার বাইরে। পরশু হঠাৎ হঠাৎ আসে, তাই আজকে আসবো না। আপনি ঘুমান, ভাত টাত খায় দুজনে একসাথে সিনেমা দেখতে যাবো। না সিনেমা তো ভালোই, কিন্তু আজকে বাদ দেই, আর একদিন সিনেমা দেখতে যাবো নি একসাথে। না, আপনি খালি এইরকম করেন। আমার সময় সুযোগ থাকে যখন, তখনই আপনার ভেজাল থাকে। আরে না না, এসব চিন্তা করো না তো। শোনো, আল্লাহ পাক যা করে মঙ্গলের জন্যই করে। আরেকদিন যাবো নি। আচ্ছা ঠিক আছে। আপনি না একটা সেট কিনে দিতে চাইছিলেন, আমি একটা সিম পাইছি, কিনে দেন। এই ঘটনা হচ্ছে কি, এই মাসটা আমি একটু টানের মধ্যে আছি। সামনের মাসে কিনে দেবো, সুন্দর একটা ফোন কিনে দেবো, যে ফোনে মনে করে গানও বাজে আবার টুকুস করে ওই ছবি তোলা যায়, এরকম কিনে দেবো। আজকে তাহলে আমি আসি। আর তো থাকেন না, আর একদিন একটা খুবই জরুরি কাম আছে, আজকে যাই। যান। আপনি যখন জরুরি কাম আছে। আসি। আবার আসেন কিন্তু। আমি তো বুঝি আমার কি মনে হয়। No, I'll be very happy তুমি তো বোঝো। এক সেকেন্ড, হ্যাঁ? হ্যালো, সালাম আলাইকুম স্যার। জয়নাল। জি স্যার। স্যার রাত তো হয়ে গেল, এসে খাবেন না স্যার? এখন ঠিক বুঝতে পারছি না। শোন, আমি যদি খাই তোকে ফোন করে জানাবো, কেমন? ঠিক আছে স্যার, সাবধানে এসেন। জয়নাল কল করেছে। রুবিনা, ট্যাঙ্ক তো
তৈরি করাই থাকে, তাই না? কিন্তু তুমি যখন আমাকে বানিয়ে দাও, আমি একটা দারুণ স্বাদ পাই এটার। এটা বোধহয় তোমার হাতের গুণ, তাই না? আসলে আপনি ট্যাং পছন্দ করেন বলে আমি এনে রাখি। না, তা বটে, তবু তোমার হাতে একটা জাদু আছে। থ্যাংক ইউ। আমি খুব বুঝি, উপলব্ধি করি এবং বিশ্বাসও করি যে তুমি আমাকে খুব ভালো বোঝো, তাই না? হ্যাঁ, বুঝবো না কেন, নিশ্চয়ই বুঝি। আপনার কি মনে হয়? দেখো, আমার এত বৈষয়িক প্রাচুর্য থাকা সত্ত্বেও আমি খুব শূন্যতায় ভুগি। আমার সম্পর্কও আছে, এই যে স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব নিবিড়, তাই না? এবং স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকাটা খুব বাঞ্ছনীয়, সেটা তুমি নিশ্চয়ই বোঝো। হ্যাঁ, অবশ্যই। ভেবে দেখেছো যে কজন কাপলের মধ্যে এটা আছে, এই বোঝাপড়া, এই ভালোবাসা? কেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো ভালোবাসা থাকবেই, বোঝাপড়া থাকবেই, তাই না? এই যে দেখেন, আমি আর আমার হাজব্যান্ড, আমাদের মধ্যে কত ভালো বোঝাপড়া। ও দেশের বাইরে থাকে, বছরে একবার আসে, কিন্তু কই আমাদের কোনো সমস্যা তো হচ্ছে না, আমাদের মধ্যে তো কোনো গ্যাপ নাই। যত কিছুই হোক, আমার কেন জানি মনে হয় এটা চালিকা শক্তি তুমি, তোমারই গুণে এবং ঔদার্যে, যে কারণে তুমি তোমার স্বামীকেও ভালো বোঝো, আমাকেও ভালো বোঝো। কয়দিন পর বাড়িতে আসতো, খালি এটা একবার চিন্তা করে দেখো। হাতে গুনে গুনে হিসেব করে বের করো কয়দিন পর বাড়িতে। ঘরে আসলে না আমার মাথাটা গরম হয়ে যায়। তা তো হইবই, বাইরে থাকলে মাথা ঠান্ডা থাকে, আর ঘরে আসলে মাথা গরম হয়ে যায় না? কলি কই? নিজের মায়ের স্কুলের সময়টাও মনে থাকে না? 9টা 4টা স্কুল। একটু দত ভালো লাগতেছে, দাও না। মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে না? হ, বড় তো হইবই, বয়স কি বসে থাকে? আচ্ছা কলিমা, আমাকে বাসাটা চেঞ্জ করতে হবে। এই বাসা তো বহুত আসছিলাম, একটা 3 রুমের একটা বাসা দেখো তো। কয় রুমের বাসা? 3 রুম। 1 রুম ফালায় 1 লাফে 3 রুম, কত টাকা খরচ হইব সে হিসেব আছে তোমার? কামাই তো ভালো হইতেছে। ভালো হইলে কি হইব, সব খরচ করানো লাগবো? মায়েরা আছে না, পড়াশোনা আছে, বিয়ে শাদী আছে। মায়েরটা দেখতে দেখতে বহুত বড় হয়ে গেছে না? মায়েরটা বিয়েও দিতে হবে। আমাকেও বয়স হইতেছে না? হ, আমাকে বয়স হইতেছে। ইয়ে, হয়েছে কি শোনো, হ্যাঁ। তোমার একটা কথা কই। তুমি তো বাসায় থাকো না, সারাদিন আমি একলা একলা থাকি, মায়েরা স্কুলে থাকে, আশপাশে কত লোকজন আছে, কত কথা কয়, ইশারা ইঙ্গিত করে, এগুলো নিয়ে তোমার কোনো চিন্তা হয় না, ভাবনা হয় না? কি কইলা? তোমার কি আমার পাওয়ার সম্পর্কে কোনো ধারণা আছে? কি কইলা তুমি এটা? যে বেটা তোমার দিকে তাকাবে, বেটা চোখ তুলে ফেলাম না? আরে চোখ তুলন লাগবো, চোখ তুলন লাগবো না, এমনি কইলাম। বলছে কি, তোমার একটু টেস্ট করলাম, দেখলাম আমারে থুইয়া তুমি বাইরে কোনো বিয়ে শাদী করছো কিনা। টেস্টে কি আমি পাস করছি? হ্যাঁ, পাস করছো। এখন তুমি শুধু, আমি মায়ের জন্য খাবার একটু শুধু।
এলি? স্যার ওই যে স্যার ওই যে বিল টিল দিয়ে আসলাম, গ্যাসের বিল, ইলেকট্রিসিটির বিলটা দিয়ে আসলাম স্যার। আচ্ছা, তোর আম্মার খবর কি রে? আম্মা মনে হয় স্যার ভালোই আছে। কেন মনে হয় কেন? স্যার আজকে তো স্যার আমি যেতে পারি নাই, অনেক ব্যস্ততা ছিল তো। আজকে ভাইয়া আছে, ভাইয়া আম্মার ওখানে আছে। ও, তুই যেতে পারিসনি আজকে? না স্যার। আচ্ছা শোন, আমি তোর ঘরে একটা নতুন বড় তালা দেখলাম, ওই তালার একটা চাবি আমাকে দিস তো। স্যার ওই কোনো চাবি চাবি তো নাই তো স্যার, একটা চাবি আছে মানে। সে কি, এত বড় তালা মাত্র একটা মাত্র চাবি? আচ্ছা চাবি দিয়ে কি করবেন স্যার? আহা, তুই বাইরে থাকিস, ব্যস্ত থাকিস, আমার তো প্রয়োজন হতে পারে। না স্যার, আপনার যখন প্রয়োজন হবে স্যার আপনি আমাকে কইন, আমি খুলে যা যা দরকার লাগে করে দেবো হ্যাঁ স্যার। সে তো নিশ্চয়ই, আমি তো তোকেই বলি, কিন্তু যেমন আজকে তুই সারাদিন ছিলি না, আমার একটা দরকার লাগতে পারতো নাকি? ঠিক আছে স্যার, লাগলে আমি সাবিলার থেকে নতুন একটা। হ্যাঁ, এটা বানিয়ে দে। জি স্যার জি। আচ্ছা শোন, আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে সাহায্য করার জন্য একটা নতুন ছেলে দরকার, তুই একটা নতুন ছেলে রেখে নে। শোন জয়নাল, তোর জন্য একটা নতুন ছেলে নিয়ে এসেছি, ওর নাম মুখলেস। স্যার আপনি না আমাকে কইছিলেন, আমি তো আরেকটা ছেলে ঠিক করে ফেলেছি। ও এসে গেছে, ওকে রাখা হবে। ওকে সব বাড়ির কাজ টাজ দেখিয়ে দে, হাসপাতালও চিনিয়ে দিস যাতে তোর মায়ের সেবা যত্ন করতে পারে। আর ওর তো একটা শোয়ার জায়গা দরকার, তো রাতের বেলা তোর ঘরেই শুবে না হয় তোর সাথে। না 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 স্যার, সহজ হবে না স্যার, অসুবিধা আছে। কেন, তোর সাথে শোয়ার কি অসুবিধা? স্যার আমি গভীর মধ্যে স্যার মানুষের গায়ের উপর পা তুলে দিই স্যার, অসুবিধা আছে। শোন মুখলেস, ও তো তোর বড় ভাই, তোর বড় ভাই তোর গায়ের উপরে পা তুলে দেয়, তোর কোনো অসুবিধা আছে? না স্যার, আমার কোনো সমস্যা তো নেই। হয়ে গেল। না না আমার অসুবিধা আছে স্যার, আমি স্যার কারোর সাথে স্যার শুইতে পারি না, যার উপর তার অসুবিধা স্যার, আমার স্যার অসুবিধা আছে সম্ভব স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ড্রয়িং রুমে শোয়ার ব্যবস্থা করে দে। ও ড্রয়িং রুমেই শুক, আর ওকে একটু ভিতরে নিয়ে যা, কাজ টাজ দেখা, বুঝিয়ে নে, কেমন? যা মুখলেস, তুই ভিতরে যা। এই আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার স্যার আসি। এই স্যার আম্মার শরীরটা কিরকম আছে স্যার? এখন আছে মোটামুটি ভালোই। আমরা দুটো কেমোথেরাপি দিয়েছি, এখন পরবর্তী ব্যাপারটা তো এখন বলা যাচ্ছে না। তারপরে কিরকম কেমো দেওয়ার পর কিরকম স্যার? ভালো, মোটামুটি ভালো বলা যায়। স্যার উনি মারা যাবেন কবে? এটা আপনি কি কথা বললেন? আমাদের কাছে একটা পেশেন্ট আসছে, আমরা শেষ দিন পর্যন্ত ওনাকে ট্রাই করব। না না মানে জিনিসটা বুঝাতে পারেনি আমি। আসলে ঘটনা হচ্ছে আম্মা তো খুব কষ্ট পেতেছে, আর কেমো দেওয়ার পর কি কষ্ট, আম্মা পেতেছে কষ্ট, আব্বা কষ্ট, অঙ্গুর ভাইজানটা কষ্ট পাইতেছে, আমরা কষ্ট হইতেছি, আপনারও তো স্যার কষ্ট হইতেছেন। এই যে সবার কষ্ট এটা যখন শেষ হয়ে যায় সেই জন্য বলছে মারা যাবে কবে স্যার। না না না, এইভাবে তো কোনো কিছু বলা যাবে না। আচ্ছা স্যার এই আম্মা বেঁচে থাকবে কতদিন? বাঁচার সম্ভাবনা, আসলে অসুখটা তো ক্যান্সার, এখন আমরা তো চেষ্টা করেই যাব, যতদিন আমরা ওনার শ্বাস থাকবে ততদিন আমরা চেষ্টা করে যাব। 6 মাসও হইতে পারে, 1 বছর হইতে পারে, 6 বছরও হতে পারে। আচ্ছা মানে কষ্ট জানি কম হয় সেটার জন্য। স্যার এই কথাগুলো যে বললাম কিছু মনে করেন না স্যার, ঘটনা হচ্ছে কি আমার এক বড় ভাইয়ের সাথে আপনার স্যার অনেক মিল। আচ্ছা আচ্ছা তাহলে স্যার আমি আসি। আচ্ছা ঠিক আছে।
জয়নাল, আমার ক্লাবের বিল টিল ঠিক মতন দিচ্ছিস তো? জি স্যার ঠিক মতো দিতেছি স্যার। আচ্ছা, তোর আম্মার খবর কি রে? স্যার আম্মা আছে স্যার, ভালোই আছে স্যার। ভালো আছে? তুই যাস ঠিক মতন? কি বলেন স্যার, আমি তো রাত্রে ওখানেই ডিউটি করি স্যার। ওখানেই থাকিস? কেন, যে নতুন ছেলেটাকে রাখলাম মোকলেস, ওর না থাকার কথা? মোকলেসও থাকে স্যার। ঘটনা হচ্ছে কি স্যার, ও তো নতুন, মনে করেন নার্স ডাক্তার ওষুধ আনা এসব জানে না স্যার। তা স্যার কাজ করতেছে স্যার, কাজ করে। আচ্ছা, তুই হাতে এই বালিশ নিয়ে ঘোরাফেরা করছিস কেন? বালিশ ইয়াল্লা, তাই তো, বালিশ কেন নিয়ে ঘুরি? ও স্যার, এটা আমারই বালিশ। তো তোরই বালিশ হোক, তা তুই বালিশ নিয়ে ঘোরাফেরা করছিস কেন? এটা তো বুঝলাম না। বালিশ নে, ও ঘটনা হচ্ছে কি স্যার, যে আমার ঘরে ফিক লাগছে স্যার। হ্যাঁ, তো ফিক লাগার কারণ হচ্ছে কি স্যার, ওই রোদে দেবো তো এই বালিশটা একটু উল্টা, তারপর রোদে দেবো স্যার। মানে তুই ছাদে রোদে দিবি? জি স্যার, জি। তো রোদে দিবি তো রোদে দে। ও তাই স্যার, রোদে দেখে স্যার। স্যার আসি স্যার, আসছি। তুই আমার বিছনায় ঘুমাইছিস কেন? হ্যাঁ, এখানে ঘুমাইছিস কেন? তুই কই ঘুমাবো? কই ঘুমাবো না? এক খবর দেবো না। তুই এখানে বসবি কেন? অন্য জায়গা নাই? এবার তো অন্য জায়গা নাই, অনেক বসবি। বল যা। দিনের বেলা অন্য জায়গায় ঘুমান যায়? তুই দিনের বেলা ঘুমাসবি কেন? আগে এটা কর, তুই দিনের বেলা ঘুমাসবি কেন? ঘুম রাত্রের জন্য। গতকালকে সারা রাত্র হসপিটালে ছিলাম না? আমরা থাকি না হাসপাতালে, আমরা হাসপাতালেও থাকি, তারপর রাত্রের বেলা ঘুমাই। ও ভালো কথা, তুই চাবি দে। কিসের যাবি? চাই মানে আলা বলা চেহারা না থাকিস না। এই ঘরে ঢুকছস থেকে, এই ঘরের তালা চাবি আমার কাছ থাকে, এটা খুলে ঢুকছস থেকে। এই নতুন চাবি বানাইছো না? তুমি নতুন চাবি বানাইছো? চাবি দে, চাবি দে, চাবি দে, চাবি দে। ঘর তো খোলা ছিল, রুম তো খোলা ছিল। খোলা ছিল মানে? ইসলামি করিস না, তুই আমার চাবি দে, চাবি দে। সত্যি করে খোলা ছিল, খুব সত্যি করে কথা। কি ছিল? সত্যি করে বলতেছি, এই রুম খোলা ছিল। এই বুকে মেম করলাম কি করে? জানেন একটা কাম কর, তুই আমার রুমে কোনো সময় বসবি না, আমার অসহ্য লাগে। আমার ঘরে কেউ শুলে আমার অসহ্য লাগে, আমার গায়ে চুলকে এসে তুই যা, এতে যা। দরকার পড়লে তোর সাথে খুব ঘুম আসে, এবারে জেনে করে সেনে বসবি, না হলে তো চৌধুরী করলে বসবি, যা। আচ্ছা ঠিক আছে। ওই ঠিক আছে কি ব্যাংকা কর, ঠিক আছে কি? আপনারা কইছেন চৌধুরী সাহেবের কলে গিয়ে ঘুমা, আমি কি চৌধুরী সাহেবের কলে গিয়ে ঘুমাবো? আমি কিন্তু খুবই রাগী মানুষ, খুব রাগী মানুষ। শোন, যাই হোক, বল জেনে খুশি সেনে যাবো, আর 6 মাসের জন্য ছোট ভাই রে, ছোট ভাই যা। এরপরে কোন সময় ঠিক আছে ভাই? ঠিক আছে, হ্যাঁ, যা ঠিক আছে। বিপদে পড়ছস, এইদিকে আয়। কি বিপদ? বাবা, বড় বিপদ। বড় বিপদ তো বুঝলাম, বিপদটা কি? এই বাবা, আপনার কাছে আমি কি ব্যাংকে কমু? আপনি তো সব জানেন বাবা।
আমার মনের কথা তো আপনি জানেন না বাবা। বাইঙ্গা কইলে সুবিধা হয়। বিপদ বাবা অর্থনৈতিক, টাকা পয়সা। টিয়া পয়সার সংক্রান্ত হইব, টিয়া হইব, ভবিষ্যতে তো টিয়া হয়ে যাব গা। না বাবা, ভবিষ্যৎ না, এখন আমার মেলা টাকা। হ্যাঁ, এই টাকাটা বাবা আমি ঠিক মতো গুছাইতে পারতেছি না, এর জন্য বড় পেরেশানের মধ্যে আছি বাবা। এইদিকে আয়। মাজারের লেগিয়া 5,000 এক টিয়া দিবি, আর একটা কালা মুরগি আনবি। সাবধান, একটাও যাতে সাদা ফলক না তাই, তাহলে কাম হইতো না। বাবা এই কালা মুরগির নিয়ে আসলাম, কিন্তু বাবা 5,000 একটাকে একটু বেশি হয়ে যায় বাবা। তোর পক্ষে দেওয়া সম্ভব, তোর কত আছে এইটা দে। একটু কমায় দেন বাবা। আমি বাবা ওই এই 2,000 একটা দিই। 2,000 না, তুই 3,000 দে, তোর মঙ্গল হইব। সব ঠিক হয়ে যাব। যা, তোর সব কাজ হয়ে গেল। কি ব্যাপার জানাল ভাই, ঘোরাঘুরি করতেছেন কেন? কথা কেন না কেন? এমনি আসলে ঘটনা হচ্ছে কি যে রাত্রে খাওয়া দাওয়ার পর হাঁটাহাঁটি করছিলাম না, তো সেজন্য হাঁটাহাঁটি করে নিলাম এই আর কি। অস্থিরতা ভাব। অস্থির না কি আছে সব বুঝে ভালো, মনে হইতেছে তুমি গণক। আচ্ছা কাউ তো আমার পিঠের কোন জায়গায় তিল আছে, করতে পারবে তুমি, করতে পারবে? শুনলাম আপনি নাকি এখন মাজারও যাইও বোন। এই কথা কে গেলো তোমার? কে গেলো? কেউ দেখছে আমার? কেউ দেখছে? আমাকে রাসেলের বাবাই গেছিল। হ্যাঁ গেছিলাম। আসলে ঘটনা হচ্ছে কি যে আমরা তো খুব পাপী ব্যক্তি, মানে খুবই ছোট ব্যক্তি, একসময় বড় না। মানে ঘটনা হচ্ছে যে ওনারা তো অনেক পীর মানুষ, অনেক বড় মানুষ। ওনাদের কাছে গেছিলাম যে ক্ষমা চাওয়ার জন্য। আমরা জানি সব বিপদ আপদ থেকে উদ্ধার হয়, সেই জন্য। আচ্ছা ভাই, উনি কিরম আছে? ভালো আছে? হ্যাঁ ভাইজান ভালো আছে। পান টান খাওয়া চলতেছে ঠিক মতো না? হ্যাঁ ভাই, এইটা বন্ধ হয় না। 20 টাকা উঠে গেল। এই যে পানটা ঠিক মতো খেয়াল, ঠিক আছে? আচ্ছা শোনো, আর একটা জিনিস, এই যে পান খেতে দিলাম, তুমি পান খাবা, আর এই যে মাজারে গেলাম না কোনে গেলাম কি নিয়ে আটাআটি করে সব মানুষকে বলার দরকার নেই, ঠিক আছে না? ঠিক আছে, আচ্ছা ভাইয়া, কেউ জানবে না। ঠিক আছে। কিরে জয়নাল, দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? জি স্যার, একটা কথা বলবো। কি বল? স্যার মেলা দিন তো স্যার এখানে আছি, এর মাঝখান তো ছুটি নেই। এদিকে মানে আমার স্ত্রীর শরীরটা খুবই খারাপ, আমার একটু যাওয়া লাগবো স্যার। আর তাছাড়া স্যার আমার নিজেরই খুব অস্থির লাগতেছে। তো এই সময় বাড়ি যাবি কি করে? তোর আম্মা হাসপাতালে, আমি বাড়িতে একা। স্যার আপনি তো আছেন, আম্মা তো হাসপাতালে আছে, আমি তো গেছিলামই। তাছাড়া মোকলেস নতুন ছেলেটা আছে, ও কয়েকদিন একটু কষ্ট মষ্ট করলো স্যার। আমার যাওয়া লাগবে স্যার, আমার খুবই জরুরি। না তা বুঝলাম, তো তোকে বাড়ি যাওয়ার আগে আমাকে কিছু টাকা দিতে লাগবে, আমার হাতেও তো টাকা নেই। স্যার আমার টাকা লাগবে না স্যার, আমার এখন যাওয়াটা জরুরি স্যার, খুবই জরুরি। শোন, তোর বউ অসুস্থ, আমাদেরও একটা দায়িত্ব আছে নাকি? এখন তোর যাওয়াটা হবে না। হ্যাঁ? কি হলো? যা।
স্যার খুব কষ্ট হইতেছে আল্লাহ, তুমি তার কষ্ট লাঘব করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তুমি তার এই পৃথিবী থেকে তুলে নিয়ে আসো কোথা, তুমি কোথাও আমার ক্ষমা করে দিও কোথা, যে কাজটা করছি কোথা। আমি জানি, আম্মা জানে, আর তুমি জানো। তা আম্মা যদি পৃথিবী থেকে চলে যায় তো কোথা আমি শুধু থাকবো, কিন্তু আমার এই কাজের কথা তো আমি কাউরে বলবো না কোথা, আর তুমি তো কাউরে বলবো না কোথা। কোথা তুমি ওরা মাফ করে দিও কোথা, কোথা এই কথা জানি কেউ না জানে কোথা। আমাকে বাঁচাও কোথা, আমার অস্থির লাগতেছে কোথা, আর ওনাকে মারা ফেলে দাও কোথা। কোথা আমাকে মাফ করে দাও কোথা, আমাকে মাফ করে দাও। লাই লাই দাও ওদের আসলে আমি সরি, আমাকে বাঁচাতে পারলাম না। আমরাও চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করছেন, মন খারাপ করেন না। মা তো কারো চিরকাল থাকে না, সবই উপরওয়ালার ইচ্ছে। আমাকে নেওয়ার ব্যবস্থা করুন, আমি এখানকার ফর্মালিটিস করব। টাকাটার কথা আম্মা ছাড়া কেউ জানে। তাই ভাবছিলাম আম্মা যদি মারা যায় তাহলে তুই টাকার কথা কেউ জানবে। আর তাছাড়া ম্যাডাম টাকাটা তো আমার জন্য এমনি নেই, আমার বউ অসুস্থ, তার একটা ট্রিটমেন্ট হতো, আমার মেয়েটা স্কুলে পড়তো, তাদের তো অনেক টাকা। এই সামান্য টাকা চলে গেলে তাদের কিছু যায় আসে না। তাই ভাবছিলাম যেহেতু আম্মা ছাড়া টাকার ব্যাপারটা কেউ জানে না, আম্মা মরে গেলে কেউ জানে না, কিন্তু স্যার টাকা ব্যাপার। জয়নাল, তোর এই সমস্ত বাজে বাকওয়াজ বক্তব্য আমি অনেক শুনেছি। আমি, তোর আম্মা আর তুই ছাড়া কে জানতো ওখানে টাকা থাকে? আর তাছাড়া সমস্ত বাড়ির চাবি এবং আলমারির চাবি তোর কাছে থাকে, তারা টাকাটা গেল কোথায়? সত্যি কথা কইতেছে স্যার, ওর মধ্যে টাকা ছিল আমি জানি না স্যার, চাবি আমার কাছে, এটা সত্য স্যার। আমি তো কোনদিন খুলে দেখিনি, আল্লাহর কিরা স্যার। আমি তোর কোনো বাজে কথা শুনতে চাই না। তুই জানিস না তোর আম্মার বহুদিনের অভ্যেস আলমারিতে টাকা জমানো? তোর আচরণ দেখে বুঝতে পেরেছি তুই কিছু একটা করছিস। তুই এক্ষুনি টাকা বার করবি, তাহলে আমি পুলিশকে খবর দিব, করে তোকে শাস্তা করব, বুঝেছিস? গ্রামে আমার বউ আছে, বাচ্চা আছে, ভাই আছে, সব কাম বাদ দিয়ে স্যার আপনি করে এনে কামার। আমি চাকরি করি স্যার। আম্মা যখন ছিল আমার নিজের ছেলের মতো দেখতো, আমি সবসময় তার পাশে দেখতাম, হাসপাতালে যেতাম। আজকে স্যার আপনি আমাকে চোর করতেছেন স্যার, আপনি না আমি আম্মা করে কই স্যার। চুপ! এখন তুই আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছিস, তাই না? আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে তুই টাকা বার করবি। স্যার লোকে ঠিকই কয় আপন ছেলে আর পরের ছেলের মধ্যে মেলা পার্থক্য। আজকে যদি আমি আপনার আপন ছেলে হতাম তাহলে কি চোর করতে পারতেন? এই যে আমি গরিব, আপনারা বড় লোক, সেই জন্য আমাকে চোর করতেছেন স্যার। আবার সেই বাজে কথা? আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, আমি 24 ঘন্টা টাকাটা চাই। যা ঘর এখান থেকে। বদমাইশ কথা। কি আছে দরজাগুলো? এই কে আছে? তুই জয়নাল না? জি স্যার। স্যার আমি কই যাবো স্যার? এই চলো। স্যার মালিকের টাকা চুরি করছে না? কোথায় গেছো না স্যার? স্যার আমার টাকা চুরি করবো না স্যার। স্যার আমি তো খুবই বিশ্বস্ত মানুষ স্যার। স্যার আমার টাকা চুরি করবে স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার। স্যার এই বাবু স্যার, স্যার এই স্যার বড় স্যারে বলেন আমি কিছু করি না। বিশেষ করে বড় স্যার, এই যে বড় স্যার রেকর্ড আপনি, আমি কিছু করি না। বিশেষ করে আমি বলতে স্যার বড় স্যার স্যার বড় স্যার রেকর্ড আপনি, আমি কিছু করি না।
জয়নাল তুই এখানে? মিসেস চৌধুরী মারা যাওয়ার আগে আপনার স্ত্রীর চিকিৎসার জন্য কিছু টাকা রেখে গিয়েছিলেন, তাহলে আপনি কেন চুরি করতে গেলেন টাকা? আপনি জানতেন না? না ম্যাডাম, আমি জানতাম না। মিস্টার চৌধুরী জানতেন না টাকার বিষয়টি? সেটা আমি জানি না ম্যাডাম। আচ্ছা, আপনার স্ত্রীর চিকিৎসা করতে পেরেছিলেন? না ম্যাডাম, তার আগে সে মারা যায়। ম্যাডাম, আমার কি সত্যি সত্যি ফাঁসি হয়ে যাবে? ম্যাডাম, আমি বাঁচতেছি না। আমি বাঁচতেছি না ম্যাডাম, আমি বাঁচতেছি না। ম্যাডাম, এখানে দাঁড়ানো যাবে না, এখন ভিআইপি যাবে। আপনি কি শুনতে পাচ্ছেন? এখানে দাঁড়ানো যাবে না, এখন ভিআইপি যাবে। প্লিজ।